হ্যালো এভরিওয়ান, কালীগঞ্জ রিভার ফিশিং এর পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আজকে আমরা এমন এক ব্যক্তির সাথে আপনাদের পরিচয় করে দিব, যিনি অনেক আগে থেকে বিভিন্ন জায়গায় মাছ শিকার করেন। তার অভিজ্ঞতা অনেক। তার মুখ দিয়ে আমরা ওনাকে অনেক কষ্ট করে আমাদের স্টুডিওতে ওনাকে আমরা কষ্ট করে পাইছি। উনি আসছেন, ওনার মুখ দিয়ে ওনার এক্সপিরিয়েন্স, ওনার মাছ ধরার যে অভিজ্ঞতা অনেক আছে, তার মধ্যে উনি আমাদের অল্প সংক্ষেপে কিছু শোনাবেন। উনি আমাদের সামনে আসছেন। আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ মোবারক হোসেন। আপনার জীবনের যে মাছ ধরার স্মৃতি অনেক, অনেক কিছু আপনি মাছ ধরছেন, অনেক জায়গায় ধরছি ফুলে হালদায় ভাঙায়, ওখানে মাছ ধরে আর একটা বিরাট আনন্দিত। এই মাছ সবচেয়ে বড় মাছ টেলিভিশন ফার্স্ট পুরস্কার, সেকেন্ড পুরস্কারও হচ্ছে, দ্বিতীয় হচ্ছে ওটাও হচ্ছে টেলিভিশন। আমরা ওই সেকেন্ড প্রাইজটাই দিয়ে আসছিলাম, কাতলা মাছ 5 কেজি 300 হয়েছে। মাছ ধরার বিষয়ে অনেক কিছু জানার বোঝার আছে, মানে ধৈর্যশীল হওয়ার দরকার এবং সবাই ধৈর্যশীল নিয়ে সবাই মাছ ধরা একটা বিরাট একটা কঠিন ব্যাপার। আর টিকিটি মাছ ধরা মানে বিরাট একটা কষ্টের জিনিস। আচ্ছা, সারাদিন বসে থাকতে হয়। সারাদিন বসে থাকতে হয় এবং একটা মাছ যে ধরলে যে আরেকজনের রীতি যে বাঁধবে জড়াবে, এগুলো একটা বিরাট একটা ক্যাপাসিটি আনা, ক্যাপাসিটি মাছ তোলা উঠানো করা, এগুলো বিরাট একটা রিস্কের ব্যাপার। এবং খাদ্য খাবার সেরকম তৈরি করতে হবে ভালোভাবে, না খালি না দিলি সেইভাবে যদি মাছ যদি না খায় তা কিছু করারও থাকে না। এগুলো একের পরে এক পরিবর্তন করতে অনেক সিস্টেম আছে মাছ ধরার। উনি যে কথা বললো, প্রিয় দর্শক, মানে মাছ ধরতে গেলে যে খাদ্য খাবার লাগে ওটা অনেক দামি, যা পুকুরের জন্য অনেক কিছু লাগে। উনি যেটা কথাটা বললো, যাক, আপনার দোকানে কি নদীতে আপনি মাছ শিকার করেছেন? না, নদীতে কোনোদিন মাছ শিকার করিনি, যায়নি, ওটা যাওয়া পড়িনি। তবে এবার চেষ্টা করছিলাম, তার শরীরটা খারাপ বলে আমি আর চাচ্ছি না, ওই ছেড়ে যাবার। যাক, সুপ্রিয় দর্শক, আমরাও উনিও অনেক সময় নিয়ে আমাদের এখানে আসছেন। যাক, উনি অনেক এক্সপিরিয়েন্স ওনার জীবনে আছে, উনি আমাদের শোনালো। যাক, ওনার যদি কোনো সুযোগ হয় ওনার সঙ্গে আমরাও যাবো বিভিন্ন জায়গায় মাছ ধরতে করে। তো সবাই ভালো থাকবেন দর্শক, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।